রোববার সকাল থেকেই বিদেশি কূটনীতিকদের পদচারণায় ব্যস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর মন্ত্রণালয়ে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজেন। জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। That payment, this is the issue which will be settled. I am absolutely sure. And we are on a positive way. এরপর প্রথমবারের মতো নবনিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ে আসলেও কি নিয়ে বৈঠক হয়েছে তা জানাতে অসম্মতি জানান। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দলও বৈঠক করতে আসেন এদিন। বৈঠক শেষে দল প্রধান কড়া বার্তা দেন মিয়ানমারের সংঘর্ষে লিপ্ত দুপক্ষের উদ্দেশ্যে। মিয়ানমারের উপর নজর রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এই গুরুতর অপরাধগুলোর প্রমাণ সংগ্রহ করছি এবং একদিন ন্যায় বিচার নিশ্চিত করব। অপরাধীরা তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হবে। Very serious attacks on targets that do not appear to be military in nature. We've also seen on crimes in detention, including sexual violence and torture of people in detention. We're trying to gather as much of this information as possible. Obviously, the number of crimes occurring makes this very difficult. এছাড়া তিনি বলেন, আরাকান আর্মির কাছে অভিযোগের বিষয়ে তথ্য চাইলে এখনো সাড়া মেলেনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।